নমস্কার সবাইকে। আজকে চৈত্র মাসের 25 তারিখ বৃহস্পতিবার। আর কালকে রাত্রে কিন্তু মানে 8টা থেকে 9টার দিকে কিন্তু বিশাল পরিমাণে ঝড় এবং বৃষ্টি সেরকম একটি হয়নি, তো হাওয়া কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া দিয়েছিল। তো এখন সকালবেলা আসলাম জমির দিকে ঘুরতে ঘুরতে দেখার জন্য যে কীরকম কী ক্ষয়ক্ষতি হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের উস্তারই মানে উস্তা এখন সব ধরছে। যাই হোক, দুদিন আগে বেশ কিছু উস্তা খেয়েছি, মূলত ওই 500-700 গ্রাম মতো হয়েছিল, তাই সেগুলোই মূলত ওগুলো বাড়িতে খাওয়ার জন্য। আর এই দেখতে পাচ্ছ এগুলো মূলত হচ্ছে। আর এর ভিতরে সেরকম পরিমাণে একটা উস্তা গাছ নেই, দেখি কদ্দূর কি যদি মাচা ভরে তাহলে কিন্তু উস্তা রাখবো, না হলে কিন্তু মানে যা হবে হবে। এই মূলত সিদ্ধান্ত নিলাম যে চাল কুমড়ো আর করবো না, এটাই মূলত ওই বর্ষার শশাটাই আবার করবো পরে। দেখতে পাচ্ছ মানে হাওয়ার কীরকম কি বাড়ি খেয়েছে। যাই হোক, ভিতরের দিকেটা কখনোই তো আপনাদের ঢুকে দেখাইনি, তো আজকে মূলত শশা তুলতে হবে। সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু দেখাবো যে কীরকম কী শশা, যেহেতু এখন লাস্টের দিকে সেরকম কিন্তু একটা শশা হবে না। গাছের কন্ডিশন তো পুরো লাল হয়ে গেছে, আসলে ক্যামেরা তো একটা বোঝা যাচ্ছে না, কিন্তু গাছ কিন্তু প্রচণ্ড পরিমাণে লাল হয়ে গেছে। আর এইদিকে মূলত আমাদের গাঁদা গাছগুলো, এগুলো মোটামুটি ঠিক আছে। ঠিক এই বৃষ্টি হয়েছে সেই ক্ষেত্রে গাছে গাছে কিন্তু মাটি লেগে রয়েছে। যাই হোক, এতে সার স্প্রে করে দেবো যাতে পাতাটা ধুয়ে যায়। আর গাছের গতি কিন্তু খুব সুন্দর আছে, মানে সার দেওয়ার পরে তারপরে কিন্তু খুব দ্রুত বাড়ছে, সেটা বোঝা যাচ্ছে। যাই হোক, এখন এখন যাব সামনের দিকে, মানে আমাদের আরও কিছু জমি আছে, সেগুলো মূলত দেখে আসি। আর আপনাদের সবই দেখাচ্ছি আর দেখাবো। আর এই দেখতে পাচ্ছ এই যে গাছে কিন্তু কড়ি চলে আসছে, এই কড়িগুলো মূলত কেটে ফেলতে হবে। তো কিছুদিন সময় হোক, একটু বড় হোক কড়িগুলো, এই কড়িগুলো কিন্তু আবার কেটে ফেলতে হবে, তাহলে খুব দ্রুত গাছের হাইটটা বেড়ে যাবে। আর এই গাছটা অনেকটা বড়, এই গাছ না, এই গাছ কিন্তু বড়, মিডিয়ে ছোটো ছোটো চারাও রয়েছে। একজন দাদা ভাই আমাকে কমেন্ট করেছিল যে ফুল গাছে ফুল ফুটছে কিন্তু ফুলের কড়িগুলো ফেটে যাচ্ছে, সেই ক্ষেত্রে কী করা উচিত। তো সেই ক্ষেত্রে আমি স্ক্রিনের উপরে একটা বরুণের ছবি দিয়ে দেবো। মূলত এই বরুণটার কাজ হচ্ছে আপনার ফুলের গোট সুন্দর করা, গোল করা, ফুলের মানে ন্যাচারাল কালারটা আনা, যদি সবুজ সবুজ ভাব থাকে সেই জিনিসটাকে দমন করা, মানে একটা ন্যাচারাল কালার আনা, আর ফুলের গোটগুলোকে টাইট করা যাতে না ফেটে যায়। তো বিস্তারিত আমি উপরে স্ক্রিনের উপর দিয়ে দেবো, আপনি বিস্তারিত যেখান থেকে পারেন, হয়তো আপনাকে খুঁজতে একটু সময় লাগবে, কিন্তু খুঁজে এই জিনিসটা ইউজ করুন। এটা মূলত আপনি এটা দিয়ে 4 ঢপ ইউজ করতে পারবেন, মানে 4বার দিতে পারবেন। তো সেই সব করে আপনি এটা ফাঙ্গাসাইডের সাথে আপনি যদি দেন, শুধুমাত্র ফাঙ্গাসাইডের সাথেই কিন্তু দিতে পারবেন, আর না হলে মানে সিঙ্গেলই দেবেন। আর গোলানোর 2 মিনিট খালি ওইটাকে গুলিয়ে রাখবেন যাতে পুরোপুরি জলের সাথে গুলিয়ে যায়, তারপরে মূলত স্প্রে করবেন। আর এটা মূলত 8টা থেকে 9টার দিকে স্প্রে করলে ভালো হয়, যখন হালকা হালকা রোদ ওঠে তখন। আর বিস্তারিত এদিকের উস্ত গাছগুলো দেখতে খুব সুন্দর লাগছে। আর এইসব এই যে জ্বালিয়ে আসছে, আর আমরা মূলত আগামীকাল এটার ভিতরে অ্যামোনিয়া আর ইউরিয়া দিয়েছিলাম, মূলত যেসব শশাগুলো আছে সেইগুলো যাতে দ্রুত মোটা হয়ে যায়, এর জন্যই। কারণ বেশ জালিগুলো নষ্ট হচ্ছে, প্রপারলিভাবে কিন্তু হচ্ছে না, মানে পুষ্টি হচ্ছে না। আর এদিকে পাচ্ছেন উস্তা, বেশ কিছু উস্তাও কিন্তু আছে, ওই যে দেখতে পাচ্ছ। আর এই যে দেখো, ওইগুলো দেওয়ার পরে কিন্তু শশা দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে। বেশ কিছু শশা রয়েছে, ওই যে ওই পাশেও কিন্তু ঝুলছে, ওই নিচের দিকেও সবাই ঝুলছে শশা। আর এই উস্তাগুলোও কিন্তু খুব সুন্দর রেডি হয়ে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। মূলত এখন খাওয়ার জন্যই করছি। এই উস্তার কত সুন্দর জালি করে। আর এইটা কিন্তু একদম কমা বীজ, 150 টাকা প্যাকেট নিয়ে এসেছিলাম, মানে 150 টাকা প্যাকেট নিয়ে এসেছিলাম। আর বিশাল এখানে জালি দেখতে পাচ্ছ। আর এই আরো একটা শশা, কিন্তু আর শশাগুলোর কালারটা দেখো, এখনো এটা শেষের দিকে একদম, হয়তো 2বার কি 3বার তুলতে পারবো, সেই ক্ষেত্রেও কিন্তু এখনো শেষের দিকে গাছের শশার কালারটা খুব সুন্দর আছে। যাই হোক, আজকে আমি মার্কেট নিয়ে যাবো, আর কতটা কি শশা তুলুন সেটাও বিস্তারিত তোমাদের দেখিয়ে দেবো। যাই হোক, দেখতে পাচ্ছ কত সুন্দর।
এবছর রোগের জন্য সেরকম একটা পরিমাণে মাল হয়নি, মানে শসা হয়নি। তো সামনের বছর যদি এরকম কোনো সমস্যা না হয়, আসলে প্রাকৃতিক দুর্যোগের যদি কোনো রকম সমস্যা হয় না, সেটা কিন্তু ঠেকানো সম্ভব না। তো যাই হোক, তারপরেও কিন্তু আমাদের মাচা খুব সুন্দর ভরেছে। আমাদের এইখানে বেশ কিছু লোকের মাচা কিন্তু সেরকম একটা পরিমাণে ভরেনি, আর তাও ভরেছে। আর মূলত এই মাচাটায় আর এই মাচাটায় কিন্তু প্রচণ্ড পরিমাণে মাল হয়েছে ওই দুটোর তুলনায়। আর এই সেই ধানটা দেখো, এটা বিস্তারিত একটা কথা বলি। আর এখন মূলত আমাদের এই ধানের জমিটা যাব। যাই হোক, আমাদের সবই পরপর রয়েছে। আর এই সামনে আমরা মূলত আমাদের যে বেচা রোলটা সেটাও দেখাচ্ছি তোমাদের। এই দেখতে পাচ্ছ, সব কিন্তু ওলের কিন্তু মুখ কিন্তু বেরিয়ে গেছে। দেখো ভালো করে দেখো, এইটা মূলত বেচা রোল আমাদের। আর বীজ ওল কিন্তু ওই পাশের দিকটায় আছে। যাই হোক, যে বেচা রোল এখন মাথাগুলো সব মানে গাছ বেরোবে, এখন গাছ বেরিয়েছে, এগুলো মাথা থেকে এখন পাতা বেরোবে। আর এই পাশের এই যে 4 লাইন দেখতে পাচ্ছ, এটা মূলত গাঠি কচু। তো এই গাঠি কচুর এই যে 4 লাইন কিন্তু আমরা বীজ করেছি। সামনের বছর কতটা কি হয়, 1 বিঘা বা 10 কাঠা, তাই না, কতটা কি লাগাতে পারবো সেসব করে কিন্তু বীজ করা। এটা এখন বেচার জন্য না, এটা মূলত এখন বীজ। আর সামনে তোমাদের ধানের ক্ষেতটা একবার দেখাই। আর এই যে মূলত আমাদের ধানটা, আর এই ধানটার একটু যদি হাইট তোমরা দেখো, আসলে আগে যদি ধানটা দেখালাম এই কারণেই, কারণ এনারা খালি মানে লাগাতে পারলে বাঁচেন, মানে সব কিছু একটা নির্দিষ্ট মানে সময় আছে। যাই হোক, গাছের হাইটটা খুব সুন্দর আছে। আর এগুলো ধান ফুটতে ফুটতে আরও কিছুটা লম্বা হয়ে যাবে। আর এই পাশে আর একটা ধান আছে, এটার মূলত শীষগুলো বেরিয়ে যাচ্ছে। আর এইটার হাইটটা দেখো কতটা, বেশি একটা না। যাই হোক, এটাই হচ্ছে একজন প্রফেশনাল আর একজন আনপ্রফেশনালের মধ্যে পার্থক্য। আর দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ধানের কিন্তু শীষ কিন্তু মানে সবই রেডি হয়ে গেছে, মানে সবই হচ্ছে, মানে এখন আর ওই আপটার মতো বাকি নেই। যাই হোক, এই পাশের ধানটাও আর এই পাশের ধানটাও কিন্তু দেখেছিল মূলত কীরকম কী কন্ডিশন। তো এখন মূলত বাড়ির দিকে চলে যাবো, একটু পরে আসবো, বিস্তারিত কতটা কি শশা তুলছি সেটাও মূলত তোমাদের দেখাবো।